আজ আপনাদের শোনাবো আগেকার দিনের রাজকীয় পর্দা প্রথা কিভাবে রক্ষা পেত তারই এক কাহিনী। কল্পনা করুন আপনি এক বিশাল প্রাসাদের সামনে দাঁড়িয়ে আছেন, যেটা কিনা মৌচাকের মতো দেখতে। ওয়েলকাম টু রাজস্থানের হাওয়া মহল। এই প্রাসাদটি কিন্তু জয়পুর সিটির একদম কেন্দ্রবিন্দুতে রয়েছে। এটি এক বিশাল স্থাপত্য, যা কিনা আগেকার দিনের রাজকীয় পর্দা প্রথার নিদর্শন বহন করে। কিভাবে একটি মহল রাজকীয় পর্দা প্রথার সাথে জড়িত, সেটাই আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, এই সানডেতে তো আমরা চলে গিয়েছিলাম হাওয়া মহল। আর এই যে সামনে বড় স্থাপত্যটি দেখছো মৌচাকের মতো দেখতে, এইটাই হলো হাওয়া মহল বা বাতাসের প্রাসাদ। মৌচাকের মতো সুন্দর প্রাসাদটি 1799 সালে মহারাজা সাওয়াই প্রতাপ সিং নির্মিত করেছিল। আর এই প্রাসাদে রয়েছে 953টি জালনা। জালনাগুলোকেই বলা হয় ঝাড়খা। ইতিহাস ঘাটলে তোমরা জানবে ঝাড়খা দর্শন কথাটি। আর এই ঝাড়খা দর্শনের পেছনেই রয়েছে ইতিহাসের পর্দা প্রথার সেই কাহিনী। হাওয়া মহল কিন্তু পিঙ্ক স্যান্ডস্টোন দিয়ে তৈরি। আর এতগুলি জানলা থাকার দরুন রাজস্থানের এই প্রচণ্ড গরমেও কিন্তু মহলটার মধ্যে দারুণ সুন্দর ভেন্টিলেশনের ব্যবস্থা রয়েছে। আর এই জন্যও কিন্তু এই মহলটিকে বাতাসের প্রাসাদ বলা হয়ে থাকে। মনে রাখা ভালো, এই হাওয়া মহলের এই জায়গাটি থেকেই কিন্তু তোমরা পেয়ে যাবে এই মহলে এন্ট্রির টিকিট, যেটা মাত্র 100 টাকা পার হেড। এইবার বলি তোমাদের এই মহলের মাধ্যমে কিভাবে আগেকার দিনে রাজকীয় পর্দা প্রথা রক্ষা পেত। হাওয়া মহলের সৌন্দর্য শুধু এর নকশাতেই সীমাবদ্ধ নয়। বলা হয় এই মহলের যে 953টি জালনা রয়েছে, সেগুলি নির্মাণ করা হয়েছিল যাতে রাজ পরিবারের মহিলারা ব্যস্ত রাস্তার উৎসব এবং রাস্তার মানুষজনকে ওই জালনা বা ঝরোখার মাধ্যমে দেখতে পারে। যদিও এই ঝরোখা বা জালনার মাধ্যমে রাজ পরিবারের মহিলারা অনায়াসেই রাস্তায় চলতে থাকা উৎসব শোভাযাত্রা সবটাই খুব অনায়াসেই দেখতে পেতেন, কিন্তু রাস্তার মানুষজন জনগণের আড়ালেই কিন্তু তারা থাকতেন। মানুষজন কিন্তু কখনোই তাদের দেখতে পেতেন না। আর এইভাবেই কিন্তু পুরাণ যুগে রাজকীয় পর্দা প্রথা রক্ষা পেত। আজও ভাবলে খুবই অবাক লাগে, পর্দা প্রথার মতো এরকম একটা কুপ্রথা রক্ষা করার জন্য রাজ পরিবারের লোকেরা এইরকম একটা সুন্দর মহল বানিয়ে ফেললো। আগেকার দিনের রাজাদের এরকম সুন্দর সুন্দর প্রাসাদ যদিও আমরা দেখতে খুবই ভালোবাসি, কিন্তু এর পিছনের হিস্ট্রি জানলে আমাদের আজও অবাক লাগে। এটা ভালো ব্যাপার যে আজ আমরা কিন্তু এই সমস্ত কুপ্রথা থেকে অনেকটাই মুক্ত পেয়েছি, আর মেয়েরাও এখন অনেকটাই স্বাধীন। এই যে এখন সামনে দেখতে পাচ্ছেন, এই যে মহলের আমরা এখন অনেকটাই ওপরে উঠে এসেছি। দেখুন এরকম ছোট ছোট কিন্তু জালনা পুরো মৌচাকের মতো কিন্তু পুরো বিল্ডিংটাই রয়েছে। আর এই জালনা দিয়ে কিন্তু সত্যি পুরো শহরটাকে খুব ভালোভাবেই দেখা যাচ্ছিল। দেখা ভালো, এই যে হাওয়া মহল রয়েছে এটা 50 ফুট লম্বা। হলে কি হবে, এর কিন্তু কোনো রকম ফাউন্ডেশন নেই। এটি পৃথিবীর সর্বোচ্চ বিল্ডিং, যেটাই কিন্তু কোনো রকম ফাউন্ডেশন নেই। এই ফাউন্ডেশনবিহীন এই 50 ফুট লম্বা এই হাওয়া মহলে রয়েছে 5টি তলা। আগেকার দিনের কারিগরদের এরকম স্থাপত্য কীর্তি দেখলে সত্যি আজও অবাক লাগে। উইদাউট ফাউন্ডেশন এত লম্বা একটা প্রাসাদ কিভাবে দাঁড়িয়ে আছে, সত্যিই অবাক করছে। প্রাসাদের ভেতরে প্রত্যেকটা ফ্লোরেই কিন্তু রয়েছে এরকম বড় বড় উঠোন বা কোর্টইয়ার্ড। আর তার মাঝখানে কিন্তু রয়েছে দারুণ সুন্দর ফোয়ারা। এটা মনে হচ্ছে সন্ধেবেলার দিকে চলবে, তো আমরা যেহেতু সকালে গিয়েছিলাম এই ফাউন্টেনটা চলছিল না। আরও একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদের বলে রাখি, এই দারুণ সুন্দর 50 ফুট উঁচু প্রাসাদে কিন্তু কোনো সিঁড়ি নেই। একদম টপ ফ্লোরে ওঠার সময় একটা সিঁড়ি রয়েছে, বাকি কিন্তু সিঁড়ির পরিবর্তে রয়েছে ঢালুর র্যাম্প, যাতে আগেকার দিনের মহিলারা খুব অনায়াসেই সিঁড়ি ছাড়াই উঠতে পারেন। তো ওই জন্য কিন্তু এরকম ঢালুর র্যাম্পের ব্যবস্থা আছে, যেটা কিন্তু দারুণ সহজ ওঠার জন্য। তো হাওয়া মহল তো একটা ব্লগে কখনোই দেখানো সম্ভব না, তার জন্য নিয়ে আসছি নেক্সট ব্লগটা। সঙ্গে থাকতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংকস ফর ওয়াচিং মাই ফ্রেন্ডস।